ভালো যখন বাসে তখন যোগাযোগ করছে না কেন, তাই তো? এই প্রশ্ন নিয়ে বহুজন আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে মেসেজ করেছো, এবং ইউটিউবের অনেক ভিডিও নিচেও কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদা, আমাদের মধ্যে কথা তেমনভাবে নেই, ব্রেকআপ হয়ে গেছে কিংবা হব হব এমন একটা সিচুয়েশনে আছে, সে রাগ করেছে কিংবা অভিমান করেছে কিংবা সে হয়তো রিলেশনশিপে থাকতে চাইছে না, তো সেই কারণে ব্রেকআপ হয়ে যাবে, কথা বন্ধ। তো এই সময়েও সে কি আমাকে মিস করে, এটা যদি আমি জানতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে সে যদি মিস করছে তার মানে সে কিন্তু এখনো ভালোবাসে, তার মনের কোণে আমার জন্য এখনো ভালোবাসা আছে। তো এটা কি কোনোভাবে জানা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিছু একদম সহজ বেসিক উপায় আছে যেগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে যখন কথা বন্ধ তখনও সে তোমায় মিস করছে কিনা। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাকে 4টে পয়েন্ট বলবো। এই 4টে পয়েন্ট ছাড়াও আরো কিছু পয়েন্ট আছে যেগুলো কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। তার কারণে তোমাকে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আর একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা তুমি দেখতে পারো। কিন্তু ওই ভিডিওতে যেহেতু আমি ওই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি, তাই ওই পয়েন্টগুলোকে এই ভিডিওতে আর আলোচনার বিষয় হিসেবে আমি রাখবো না, ঠিক আছে? কিন্তু তবুও আজকের এই ভিডিওতে আমি 4টে পয়েন্ট বলবো, এবং এগুলো খুব বেসিক সহজ পয়েন্ট। দেখো, ফার্স্ট, একটা মানুষ সে যদি তোমাকে মিস করে তাহলে সে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে, এটা একদম সঠিক কথা। এখন কথা হচ্ছে যে তার সাথে তো যোগাযোগ বন্ধ, তার সাথে তো কথা হচ্ছে না, সে তো ব্লক করে রেখেছে, তাহলে সে কি করবে? অনেক ক্ষেত্রে কি হয়, অনেক মানুষ ইগোর বশীভূত হয়ে অনেক কাজ করে বসে। হতে পারে তোমার প্রিয়জনও সেই ইগোর বশীভূত হয়েছে, সে মনে মনে এটা চাইছে আমাদের সম্পর্কটা যেন আবার আগের মতো হয়ে যায়। সে হয়তো মনে মনে মিস করে, কিন্তু কোনো না কোনো জায়গায় সে যোগাযোগ করছে না বা করতে পারছে না তার ইগোর কারণে। হয়তো সে এটা চাইছে যে তুমি আগে থেকে যদি কথা বলো কোনো কোনো কারণে, তাহলে কিন্তু সে তোমার সাথে আবার কথা বলতে শুরু করবে বা আবার সম্পর্কটাকে ঠিক করে নেবে, কিন্তু সে নিজে থেকে আগে থেকে কথা বলতে চাইছে না। তো এরকম সিচুয়েশনে অনেকবার দেখে থাকবে যে যদি এমন কোনো মানুষ থাকে যে মানুষটা তোমাদের মিডিল ম্যান ছিল, অর্থাৎ সেই মানুষটার সাথে তোমারও কথা হয় তারও কথা হয়, সেটা হতে পারে তার কোনো বন্ধু বান্ধব, ভাই বোন, কোনো অন্য কোনো মানুষ হতেই পারে, তো সেই মানুষটার দ্বারা সে কিন্তু তোমার পর্যন্ত সংবাদ পৌঁছাবে। মানে অনেক সময় মানুষের মধ্যে এই ইগোটা কাজ করে যে আমি নিজে থেকে কথা বলবো না, এবং আমি এটা বোঝাবো না যে আমি তাকে মিস করছি, কিন্তু সে যেহেতু খুব মিস করে তাই হয়তো সেই বন্ধুটাকে বা সেই মানুষটাকে বললো, হ্যাঁ, যে তোমার কথাই হয়তো বললো, সে তাকেও হয়তো বললো না যে তোমাকে মিস করছে, কিন্তু তাকে হয়তো তোমার কথা বললো, এবং সে এসে তোমাকে বললো বা ফোনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বললো যে আজকে তোর কথা খুব বলছিল। তো এর মানে হচ্ছে ইনডাইরেক্টলি সে একটা ইঙ্গিত দিতে চাইছে যে সে তোমাকে মিস করছে, এবং তুমি হয়তো তাকে ফোন করলে আগে থেকে বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এবং সম্পর্কটা ঠিক হয়ে গেল। এটা অনেক ক্ষেত্রে হয়, খুব বেসিক সহজ একটা উপায়। সেকেন্ড, যদি বিষয়টা এমন হয় যে সে তোমাকে ব্লক করে রেখেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কল লিস্ট, যেখান থেকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে, তো এরকম সিচুয়েশনে দেখবে হুট করে অনেক মানুষ এমন করে যে সে নিজেই ব্লক করেছিল কিন্তু হুট করে সে নিজেই আনব্লক করে রেখেছে। 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস হয়তো কথা নেই, কিন্তু হুট করে সে নিজেই আনব্লক করে দিয়েছে। আনব্লক করার পরে কিন্তু আর কিচ্ছু করেনি, না আগে থেকে মেসেজ করেছে না কিছু করেছে, সে জাস্ট আনব্লক করে দেবে। এরকম আমি অনেক মানুষকেই দেখেছি, কারণ সে মিস করছে, সে ভালোবাসে, কিন্তু ইগোর বশীভূত হয়ে আছে, তার ইগো তাকে কথা বলতে দিচ্ছে না। তো সেই সময় সে কি করবে না, আনব্লক করে ছেড়ে দিল। এবার তুমি যদি নিজে থেকে ফোন করো বা নিজে থেকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করো বা চেক করো তাকে, তাহলে দেখতে পাবে যে সে আনব্লক করে রেখেছে। তো তার মানে এটা একটা ইনডাইরেক্টলি ইঙ্গিত দিচ্ছে যে সে মিস করছে। থার্ড পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেক ক্ষেত্রে আমি অনেক মানুষকে এমন দেখেছি যে তারা এতটা ইগোর বশীভূত হয়ে যায় যে তারা মানে কথা বলতে চাই না মন থেকে, কিন্তু তবুও মনে মনে ভালোবাসে, মনে মনে কিন্তু মিস করে। তো সেই কারণে কি করে না, সোশ্যাল মিডিয়াতে বা ফোনে যেটা ব্লক করে রেখেছিল সেই ব্লক তো খুলেই দিল, তারপরে কি করে না সে চেক করে যে সে আগে থেকে কথা বলছে কিনা। যখন তুমিও আগে থেকে কথা বলো না তখন সে আরেকটু নিজের হাত বাড়ায়। কিভাবে? সে তোমার প্রোফাইলে যায়, প্রোফাইলে গিয়ে পুরনো কোনো একটা ছবি লাইক করে, পুরনো কোনো একটা ছবিতে কমেন্ট করলো, একটা লাভ রিয়াক্ট দিল, কিংবা হয়তো
তুমি রিয়্যাক্ট করো এমন কিছু একটা রিয়াকশন পোস্ট নিজের প্রোফাইলে করলো, কিংবা একটা স্টোরি দিল, কিংবা একটা স্ট্যাটাস দিল, সেটা হতে পারে তোমাদের পছন্দের কোনো গান, সেটা হতে পারে এমন কিছু কথা যে কথাতে তুমি বাধ্য হবে তাকে একটা কমেন্ট করতে, এবং কমেন্টের মাধ্যমেই কিন্তু বা মেসেজের মাধ্যমেই কিন্তু আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তো এরকমও অনেক মানুষ করে থাকে। তো যদি এটা হয় তাহলে এটাও এক ধরনের ইনডাইরেক্টলি ইঙ্গিত। ফোর্থ পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেক সময় ব্রেকআপটা অনেক পুরনো হয়ে যায়, অনেক দিন আগে ব্রেকআপটা হয়েছিল, সেও হয়তো তোমাকে ব্লক করে রেখেছে, তুমিও হয়তো তাকে ব্লক করে রেখেছো, দুজনই হয়তো ইগোর কারণে আনব্লক করতে পারোনি, কিন্তু আজকে তোমার মনে হচ্ছে যে আমি তো এখনো তাকে ভালোবাসি, কিন্তু যেহেতু সে আনব্লক করেনি, সে যোগাযোগ করার চেষ্টা করেনি, তাই আমিও আর যোগাযোগ করব না। কিন্তু তোমার মনে হচ্ছে যে যদি সে নিজে থেকে এসে কথা বলে তাহলে হয়তো আমি সম্পর্কটা আবার ঠিক করে নেব, কিন্তু সেও নিজে থেকে এসে কথা বলছে না, কিন্তু সে তোমাকে মনে করছে, সে তোমাকে মিস করছে। কিভাবে বুঝবে? যদি হঠাৎ হঠাৎ তোমার মনের মধ্যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, হ্যাঁ কিছুটা হলেও এগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটিই বলে, কারণ নর্মাল মানুষরা হয়তো এইভাবে বিহেভ করে না, অ্যাকচুয়ালি সে নর্মালি মানুষ, কিন্তু কোনো না কোনো সিচুয়েশনে সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি করে। প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলতে হঠাৎ করে খুব খুশির মুহূর্তে তোমার মনটা দুঃখে ভরে গেল, চারিদিকে সবাই আছে, সবাই খুব খুশিতে আনন্দ করছে, কিন্তু তোমার হঠাৎ করে মনটা কাঁদতে লাগলো তার জন্য। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে সেও তোমার জন্য কাঁদছে। এগুলো খুব রেয়ার কেস, এগুলো অ্যাকচুয়ালি একটা মহাজাগতিক আকর্ষণের ফলে, একটা ইউনিভার্সাল কানেকশনের ফলে হয়। যখন দুটো মানুষ সত্যিই দুজন দুজনকে চায় মন থেকে, তখন এগুলো হয়। আবার উল্টোটাও হতে পারে, যে হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, মনটা যেন খুশিতেই খুব ভরে উঠছে, সেই সময়ে সে হয়তো তোমাকে নিয়ে ভাবছে, পজিটিভ ভাবছে, সে হয়তো তোমার কথা মনে করছে এবং তোমাকে সম্মান করছে, তোমাকে ভালোবাসছে, সে হয়তো নিজের ভুল বুঝতে পারছে। এই সব কারণে কিন্তু তার ভিতর থেকে একটা পজিটিভ ভাইব বেরোচ্ছে, একটা লাভ ভাইব্রেশন বেরোচ্ছে, যেটা ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং ইউনিভার্সও তোমার কাছে সেটা পৌঁছে দিচ্ছে। এটা হয়, অনেক ক্ষেত্রেই এটা হয়। তো যদি তোমার সাথে এরকম ঘটনা ঘটছে তাহলে বুঝতে হবে যে সেও তোমাকে ভালোবাসে, এখন মনে করছে, সেটা খারাপভাবেই হোক ভালোভাবেই হোক, মনে করছে, আর মনে করছে বলেই তোমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। তো তিনটে বেসিক পয়েন্ট এবং একটা ইউনিভার্সাল কানেকশন, এই চারটে যদি তোমার সাথে হয় তাহলে তুমি বুঝতে পারবে যে সে তোমাকে এখনো মিস করছে। এছাড়াও কিছু পয়েন্ট আছে যেগুলো একটু বড় ভিডিওর মাধ্যমে বড় করে বিশ্লেষণ করেছি আমি, যেগুলো তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে সময় নিয়ে, তার জন্য তুমি এই ভিডিওটা, এদিকের ভিডিওটা দেখতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।